হয়েছিল সেই জায়গাটায় আমরা আলোচনা করেছিলাম এবং আপনাদের অনেকেই সেখানে জয়েন করেছিলেন। তো যার কারণে আমি চাচ্ছি না জিনিসগুলো আবার রিপিট করতে। তো ওইটার ভিডিও অ্যাভেলেবল আছে, আমি আমাদের যে স্কাইপে গ্রুপ আছে সেখানে দিয়ে দেওয়া আছে অলরেডি। এটা আপনারা বললে আবার দিয়ে দেওয়া হবে, কাইন্ডলি ওইটা একটু সময় করে দেখে নিবেন, তাহলে আমাদের টাইমটা সেভ হবে। না স্যার, ফালাকেটা একটু আমাদের স্কাইপিতে দিয়ে দিন। ওকে, ইনশাআল্লাহ এটা দিয়ে দেওয়া হবে। আমি সবাইকে সেন্ট্রালি মিউট করে দিই। হ্যাঁ, মিউট করে দেন। জি স্যার, আপনি আপনার মাইকটা খুলে নিন। হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম, বুঝতে পেরেছি। ওকে, তো আমাদের যে ক্লাসটা সেটা কিন্তু মূলত তাফসীর আসলে বললে ভুল হবে, এটা আসলে তরজমাতুল কোরআন অথবা কোরআনের অনুবাদের ক্লাস। ঠিক আছে, তাফসীর খুবই ব্যাপক একটা শব্দ, এর অর্থ হচ্ছে বিশদ ব্যাখ্যা করা। ঠিক আছে, এখন ওই বিশদ ব্যাখ্যায় যদি আমরা যাই তাহলে তো আমাদের আর শেষ করা লাগবে না ক্লাসগুলো, এগুলো এভাবেই চলতে থাকবে আজীবন। কোরআনের যদি আমাদের বাংলাদেশে অথবা আমাদের উপমহাদেশে যে কোরআনটা প্রচলিত অর্থাৎ হাফিজি কোরআন যেটা আমরা বলি, সেখানে পেজ আছে আপনার ধরেন 611টা পেজ আছে। তো এখন আপনি যদি এক পেজ করে ডেলি পড়েন, মানে যদি আপনি সেরকম তাফসীর করতে যান এক পেজও পড়া মুশকিল হয়ে যাবে একটা ক্লাস। এক পেজ করে যদিও পড়েন, উইকলি যদি একটা ক্লাস হয়, দেন আপনার এটা শেষ হতে 12 বছর সময় লাগবে কমপক্ষে, মানে আমরা যদি কোনো ক্লাস মিস না দিই। তো আসলে এইভাবে পড়া যাবে না। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কোরআন আমরা পড়বো, আরবি পড়বো, অর্থটা পড়বো। এখন এইখানে যদি কোনো জিনিস এমন থাকে যে ইম্পর্টেন্ট অথবা বোঝা যাচ্ছে না, অথবা এটার কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আপনাদের জানা দরকার। ঠিক আছে, কোনো একটা কনটেক্সটে এই আয়াতগুলো নাজিল হয়েছে সেটা একটু জানা দরকার। তো অথবা গুরুত্বপূর্ণ আমাদের সমসাময়িক কোনো বিষয়, যে বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট আমাদের সমাজের জন্য, তো সেই জায়গাগুলো আমরা ট্রেস করে সেইগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এইটা হচ্ছে আমরা সবাই তাফসীর, যেটা তাফসীর থেকে মূলত তরজমাতুল কোরআনটাই বেশি প্রাধান্য পাবে। যদিও এই যে বইটা সাজেস্ট করা হয়েছে আপনাদের জন্য সেটা হচ্ছে তাওজিহুল কোরআন, এটা মূলত লেখা আছে তাফসীরে তাওজিহুল কোরআন, কিন্তু এটা মূলত তাফসীর না। ঠিক আছে, এটা মূলত একটা তরজমাতুল কোরআন, এটা হচ্ছে কোরআনের অনুবাদ, যেটা মূলত উর্দু এবং উর্দুতে ছিল, ওইটাকে বাংলায়ন করা হয়েছে। তো এটা বাংলায় যখন লেখা হয়েছে তখন কিছু তখন এটা তাফসীর লাগানো হয়েছে আর কি, কারণ এটার ভিতর কিছু ফুটনোট আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত ব্যাখ্যা। তো এই ব্যাখ্যার কারণে এটাকে তাফসীর নামকরণ করা হয়েছে, কিন্তু তাফসীরের ব্যাখ্যাগুলো মূলত আরো বেশি হয়, বড় হয়। যাই হোক, তো আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ, কোরআনের অনুবাদ পড়বো এবং যথাসাধ্য এখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এখানে। আমাদের আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে, বান্দাবান্দি হিসেবে, মানুষ হিসেবে, তার সৃষ্টি হিসেবে আমাদের আসলে কি করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি চান, কোন জিনিসটা করলে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতে সফল হব, এবং কোন জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন আমাদের করতে। তো এই সব বিষয়গুলো নিয়েই কিন্তু কোরআনে আলোচনা, তাই না? তো এখানে আপনার একদম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক, সামাজিক, ঠিক আছে, অর্থনৈতিক সকল বিষয়ে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তো এটা অন্যান্য ধর্ম যেরকম একটা রিলিজিয়ন, তো কোরআন কিন্তু নরমালি নিছক একটা ধর্ম না, এটা হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, একটা জীবন বিধান বলা হয় যেটাকে। ঠিক আছে, তো আসলে আপনি মানে কোরআন থেকে আমরা মনে করি যে কোরআনে আমরা কি পড়লাম, আমরা কোরআন পড়লাম, আমরা প্রতি অক্ষরে 10 নেকি করে পেলাম, ব্যাস এটাই হচ্ছে কোরআনের, মানে কোরআন পড়লাম অনেক সওয়াব অর্জন করলাম। এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেই কারণে আসলে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করা হয়েছে, কোরআন হচ্ছে একটা মেসেজ আল্লাহর পক্ষ থেকে, তো সেই মেসেজটা আমাদের কাছে দেওয়া হয়েছে। এখন আমরা এটা পড়ে দেখবো যে আল্লাহ আসলে কি চান আমাদের কাছ থেকে, আমাদের কি করা উচিত। এখন কথা হচ্ছে এটা আরবি ভাষায়, আমরা তো আরবি জানি না, তো এই জন্য কি করতে হবে, আমাদের এটার অনুবাদ আছে, সেই অনুবাদ পড়তে হবে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে নিজে পড়ে বোঝা যায় না, সেই জন্য কারো হেল্প নিয়ে পড়তে হবে। অনেক সময় একাকি পড়ার চেষ্টা করলেও দেখা যাচ্ছে যে সেটার মানে খুব একটা সুফল হয় না, আমরা সফল হই না, কারণ হচ্ছে সময় করে পারি না, অলসতা লাগে, বিভিন্ন জিনিসের বিভিন্ন ঝামেলা থাকে, ইত্যাদি ইত্যাদি।
তো এই জন্য আমরা একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করেছি যেন আমরা সবাই একত্রিত হয়ে একটা সময় নির্ধারণ করে আমরা সেই জিনিসগুলো করতে পারি, ঠিক আছে? তো এই জন্যই মূলত আমাদের এই তাফসীর ক্লাস বা তরজমাতুল কোরআন ক্লাস। আবারও বলছি, যারা পরবর্তীতে জয়েন হয়েছেন, রবিবারের সকাল 6টা বাংলাদেশ টাইম আমাদের ক্লাস আছে, যেটা সূরা বাকারা ওই পাশ থেকে শুরু হবে, কোরআনের শুরু থেকে। আর সোমবার বিকাল 4টায় যেটা শুরু হবে সেটা হচ্ছে আপনার কোরআনের শেষ থেকে শুরু হবে। অলরেডি শুরু হয়েছে এটা, অলরেডি আমাদের সূরা ফালাক এবং নাস পড়া হয়েছে, যদি আমি ওই ক্লাসে ছিলাম না, কিন্তু যেহেতু এটা হয়েছে এই জন্য আমরা দীর্ঘায়িত করব না, বিলম্ব করব না ওটা পড়ার জন্য। ওকে, তো আমাদের আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করবো সূরা ইখলাস দিয়ে। সূরা ইখলাস হচ্ছে আমাদের সবার প্রিয়, তাই না? এখানে প্রিয় বলতে দুইটা সূরা আছে কোরআনের সব থেকে বেশি প্রিয় আমাদের, একটা হচ্ছে সূরা কাউসার আর একটা হচ্ছে সূরা ইখলাস। মানে ঝটপট নামাজ আদায় করা যায় এটা দিয়ে। তো এই জন্য আমরা সবাই চেষ্টা করি যে 2 রাকাত নামাজ হলেই বা যে কোনো নামাজ হলেই যেন সূরা কাউসার আর সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে পারি। ইন্না আতাইনা আর সূরা আর হচ্ছে আপনার কুল হুয়াল্লাহ। তো এই জন্য এই দুইটা বহুল পঠিত এবং খুবই আপনার কি বলে তাড়াতাড়ি পড়া যায়, ঠিক আছে? সময় লাগে না তো, আর আমরা নামাজে তো খুব সময় দিতে চাই না। তো এই জন্য আমাদের সবার প্রিয় মোটামুটি এই দুইটা সূরা প্রিয় সূরার তালিকায় অ্যাটলিস্ট আছে আমি বলতে পারি। তো এই সূরা সম্পর্কে একটা ঘটনাও আছে, মানে একটা সাহাবী আমাদের মতোই, যার এই সূরাটা খুব প্রিয় ছিল, অর্থাৎ সব রাকাতে তিনি এই সূরাই পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, তারপরে সূরা ইখলাস পড়তেন, ঠিক আছে? তো তবে তার নিয়ত আমাদের মতো তাড়াহুড়া করার জন্য পড়তেন না, তিনি অন্য কারণে পড়তেন। কি কারণে পড়তেন সেখানে আসছি। তো সব সাহাবায়ে কেরাম সবাই কনফিউজড যে তুমি কি সমস্যা কি তোমার, তুমি এই একই সূরা কেন বারবার প্রতি রাকাতে একই সূরা পড়তেছো কেন? তো সে বলে না। তো পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাহাবায়ে কেরাম বলছে যে এই লোকটা প্রতি রাকাতে একই সূরা পড়ে, সূরা আলহামদুলিল্লাহ পড়েই সূরা ইখলাস পড়ছে, মানেটা কি? তো বললো যে আচ্ছা ওকে আমার কথা বলে জিজ্ঞেস করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছেন তুমি এটা কেন করো। তো যখন তাকে জিজ্ঞেস করা হলো সে বলল যে সে উত্তর দিল একটা, সে উত্তরটা হচ্ছে লিআন্নাহা তাসিফুর রহমান ওয়া উহিব্বু আন আকরা সিফাতাহু। যে সূরা ইখলাসটা হচ্ছে আল্লাহর রহমান, অর্থাৎ রহমানের সিফাত বর্ণনা করে, আল্লাহর সিফাত বর্ণনা করে। আর আল্লাহর সিফাত পড়তে আমার খুবই ভালো লাগে, আমি খুবই ভালোবাসি, এই কারণে আমি বারবার এই সূরাটা পড়ি। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূরা ইখলাসের প্রতি তার যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে নিয়তের বিষয় যে আপনি কি কারণে সূরা ইখলাস পড়ছেন। আমাদের নিয়ত হচ্ছে যে তাড়াহুড়া করে আমরা নামাজ শেষ করে ফেলবো, এই জন্য সব থেকে ছোট কোরআনের 2টা সূরা আছে, সেই 2টা সূরা আমরা কি করি, পড়ে ফেলি। আর তাদের ইচ্ছা ছিল বা তাদের আগ্রহের জায়গা বা তাদের যে ইন্টেনশন ছিল সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা তো এটা বুঝে পড়তো, তো বুঝে যখন পড়তো তখন দেখতো এই সূরার মতো তো আসলে সূরা আরেকটাও নাই। এটা তো এমন একটা সূরা যেটা আল্লাহর বর্ণনা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোরআনের সব জায়গায় মানুষের বর্ণনা করেছেন, পূর্ববর্তীদের কথা বর্ণনা করেছেন, তারপরে হচ্ছে আপনার কি করতে হবে কি করতে হবে না সেই জিনিসগুলো বর্ণনা করেছেন, ঠিক আছে? বিভিন্ন নবী রাসূলদের ঘটনা বর্ণনা করেছেন, পরকালে কি হবে সেই জিনিসগুলো বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহর ব্যাপারে বর্ণনা করেছেন একটা পূর্ণাঙ্গ সূরা, সেটা হচ্ছে এই সূরা ইখলাস, ঠিক আছে? তো সে এই জন্য এই সূরাটাকে এত ভালোবাসতো যে এই সূরার মতো আসলে সূরা হয় না, কারণ এই সূরায় আল্লাহর বর্ণনা আছে, আর আমি আল্লাহর বর্ণনা পড়তে খুবই ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এটা তাদের জায়গা থেকে এই ঘটনা আমি এই জন্য বললাম যে এটা থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের মন মানসিকতা আমাদের কেমন গড়ে তোলা উচিত, ঠিক আছে? আর আমরা সূরা ফাতিহার কথা, মানে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ি, এটা দর্শনীয় কিছু না অবশ্যই। সূরা ইখলাস এবং সূরা কাউসার যে পড়া হয় এইটা শুধুমাত্র ছোট বলেই পড়ি আর যেভাবেই পড়ি, কিন্তু এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূরা, ঠিক আছে? মানে সূরা ইখলাস সম্পূর্ণ আল্লাহর জন্য আর সূরা কাউসার সম্পূর্ণ রাসূলের জন্য। সূরা কাউসার যখন আমরা পড়বো সেখানে দেখতে পারবো যে পুরো বিষয়টা রাসূলের জন্য বলা হচ্ছে, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে নিশ্চয়ই কি দিয়েছি, কাউসার দিয়েছি। তো রাসূলের কথা বলা হচ্ছে, রাসূলের বিশেষ রাসূলের গুণাগুণ বর্ণনা করা হচ্ছে সেখানে। তো সূরা ইখলাস যেটা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য বহন করছে, আর সূরা কাউসারটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাৎপর্য বহন করছে,
ঠিক আছে? তো এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পূর্ণাঙ্গ জিনিসই সূরা ইখলাস এবং সূরা কাউসারের মধ্যে আমরা পাই। ঠিক আছে? যার কারণে এই দুইটা সূরা পড়া খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই পড়বো। তবে এই মনে করে কেউ পড়বো না যে তাড়াহুড়া করে আমি নামাজ শেষ করতে পারবো, বা ছোট সূরা ভেজাল কম এই জন্য। ঠিক আছে? এই জন্য পড়বো না, আমরা পড়বো হচ্ছে রাসূল এবং আল্লাহর ভালোবাসা, এই দুইটা সূরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে ওই সাহাবী যেরকম আল্লাহর ভালোবাসা অর্জন করেছিলেন এই সূরা পড়ার কারণে, তো আমরাও সেভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। ওকে, ঠিক আছে। আর শুরু করি আমরা সূরা। তাহলে এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। ঠিক আছে? ইখলাস, সূরা ইখলাসই যে এটার নাম ব্যাপারটা এমন না। এই সূরার নাম সূরা ইখলাস, সূরা তাওহীদ, সূরা সামাদ, বিভিন্ন নামে সাহাবায়ে কেরাম এটাকে ডাকতেন। এখনকার সময় তো আমরা সূরা মানে কুল হুয়াল্লাহর সূরা বলি। ঠিক আছে? এটাও একটা নাম হয়ে গিয়েছে এখন। তো নামগুলো মূলত সূরা, আমি একটা কথা আগে বলে নিই, কারণ যেহেতু আমরা সামনে ধারাবাহিকভাবে আরো অনেক সূরা আসছে, একটা কথা বলে নেওয়া উচিত। সেটা হচ্ছে নাম যেগুলো সূরার 114টা সূরা আছে কোরআনে টোটাল, সব সূরার নাম কিন্তু আল্লাহ বা আল্লাহর রাসূল প্রদান করেননি। ঠিক আছে? কিছু সূরা আছে যেগুলো আল্লাহ প্রদান করেছেন, কিছু সূরা আছে যেগুলা আল্লাহর রাসূল বা আল্লাহর হাদিসের মধ্যে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে ডেকেছেন এই সূরাকে। কিন্তু অধিকাংশ সূরাই সাহাবায়ে কেরামদের দ্বারা মানে নাম দেওয়া। ঠিক আছে? তারা এইগুলোর নাম দিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার পরলোক গমন হয়ে গিয়েছে, তখন সাহাবায়ে কেরাম যখন কোরআন পড়তে গেলেন, কোরআন পড়ে দেখলেন যে ওকে এই সূরা মানে ধরেন সূরা বাকারা, এখন সূরা বাকারা ধরেন সবথেকে বড় সূরা। এখন এটার ভিতর অনেক ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা আছে গাভীর ঘটনা, যেখানে গাভীর আরবি হচ্ছে বাকারা। ঠিক আছে? তো কেউ এটাকে বাকারা সূরা বললো, মানে যেন অন্য সকল সূরা থেকে এটাকে আলাদা করা যায়, মানে যেন বুঝতে পারি যে আমি কোন সূরার কথা বলতেছি। ঠিক আছে? অন্য সাহাবী আবার অন্য একটা নামে ডাকতো। তো এরকম দেখা যাচ্ছে যে নামগুলো সাহাবায়ে কেরাম পরবর্তীতে দিয়েছেন যেন অন্য সূরা থেকে এই সূরাটাকে আলাদা করা যায়। তো পূর্ববর্তী কিতাব যদি আপনি পড়েন, হাদিসের কিতাব অথবা একদম প্রাথমিক পর্যায়ে ক্লাসিক্যাল তাফসীর যেগুলো আছে সেগুলো পড়েন, সেখানে দেখা যাচ্ছে যে একটা সূরার অনেকগুলো নাম থাকে। ঠিক আছে? সূরা ফাতিহার তো 25টার বেশি নাম আছে। তো এরকম, কিন্তু এখন আস্তে আস্তে এখন প্রসিদ্ধ হয়ে গেছে যেই নাম, সেই নামই সবাই ডাকে, এবং এর বাইরে আর ডাকা হয় না। এবং এর বাইরে ডাক মানে কেউ বললে আপনি চিনবেন না। আপনাকে যদি বলি সূরা তাওহীদ পড়েন, আপনি বুঝবেনই না আমি কি বলতেছি। সূরা সামাদ বললে হয়তোবা বুঝতে পারবেন, কারণ সামাদ যেহেতু এই সূরার মধ্যে আছে শব্দটা। ঠিক আছে? তো যাই হোক, তো সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। এইটার ভেতর 4টা অথবা 5টা আয়াত আছে। 4টা অথবা 5টা বললাম কেন? কারণ হচ্ছে আপনি যদি এইভাবে পড়েন যেভাবে আছে বর্তমানে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ নাম্বার 1 আয়াত, আল্লাহুস সামাদ নাম্বার 2, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই দুটাকে আমরা এক আয়াত ধরছি। যদি আপনি এক আয়াত ধরেন দেন হচ্ছে এটা 3, এবং সর্বশেষ আয়াত যেটা ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ 4। কিন্তু কোন কোন কিরাত আছে, আপনারা জানেন যে 10টা কিরাত আছে, সবগুলো কিরাতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের থেকে আসা। ঠিক আছে? 4 ভাবে বা 10টা ভাবে কোরআন পড়া যায়। আমরা যেভাবে পড়ি সেটা হচ্ছে আপনার কুফি তিলাওয়াত এটা। ঠিক আছে? এটা হচ্ছে আপনার হাফস এবং আসেম কারি যারা ছিলেন তাদের যে তেলাওয়াত সেটা। তো এইটাই বিশ্বের 90% মুসলমান এইভাবে কোরআন পড়ে। তো তাদের তেলাওয়াত যেটা বা তাদের যে রিওয়ায়াত, সেইখানে এই দুটাকে একই আয়াত ধরা হয়েছে, সেই জন্য আমরা বলি যে এটা হচ্ছে 4টা আয়াত। ঠিক আছে? তো তবে আপনি যদি কখনো দেখেন যে সূরা ইখলাসের 5টা আয়াত, মানে আপনি ভেবেন না, মানে আমি এটা বললাম এই কারণে যে হয়তো ভাববেন যে ভুল করছে নাকি, কারণ হচ্ছে আমরা তো দেখছি 4টা আয়াত। তো এটা 4টা আয়াত হইলে সমস্যা নাই, 5টা আয়াত হইলে সমস্যা নাই। ঠিক আছে? কারণ হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এটাকে একসঙ্গে ধরলে আপনার 4 আয়াত, যদি পৃথক করে ধরেন দেন হচ্ছে 5 আয়াত। ওকে, এই সূরাটা আসলে নাজিল হয়েছে যে তার একটা বিশেষ কারণ আছে। ঠিক আছে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে এর আগে বলে নি যে এটা অবশ্যই একটা মাক্কি সূরা। মাক্কি সূরা মানে হচ্ছে যে সকল সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে নাজিল হয়েছে, সেটা হচ্ছে মাক্কি সূরা, সেগুলো হচ্ছে মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর বয়সে ইসলাম প্রচার শুরু করেন, তার কাছে ওহী আসে, এবং তার পরবর্তী 13 বছর তিনি মক্কায় ছিলেন এবং মক্কার মানুষের মধ্যে তিনি ইসলাম প্রচার করেছেন। এবং দেন
যখন তার বয়স 53 বছর, তারপর তিনি চলে যান হচ্ছে মদিনায়, এবং লাস্ট 10 বছর জীবনে তিনি মদিনায় অতিবাহিত করেন এবং সেখানেই মারা যান, সেখানেই তার কবর আছে। তিনি মারা যান তার বয়স যখন 63 বছর হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সূরাটা একদম শুরুর যেই কিছু সূরা আছে তার মধ্যে থেকে অন্যতম। যখন মক্কার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নতুন দাওয়াত দিলেন, কেউ বিরোধিতা করতেছে, কেউ মানে অন্য চোখে দেখছে, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বোঝানোর চেষ্টা করতেছে যে কি শুরু করলা তুমি, ঠিক আছে। তারপরে কেউ গ্রহণ করতেছে ইসলাম। তো এর মধ্যে কিছু মুরব্বী বা চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আছে বা মক্কার প্রধান যারা, তারা আসলে রাসূল সাল্লামকে কাছে পেয়ে জিজ্ঞেস করলো যে কি আসলে তুমি যে রবের কথা বলতেছো, তুমি যে আল্লাহর কথা বলতেছো, তোমার গড সে আসলে কেমন, মানে তুমি কোন গডের কথা বলতেছো, আমরা তো বুঝতে পারতেছি না, ঠিক আছে, মানে তার পরিচয় দাও। তুমি বলতেছো যে আল্লাহ, আমরা তো জানি আল্লাহ আছে, আল্লাহর মানে নাউজুবিল্লাহ আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, ঠিক আছে, মানে তারা ফেরেশতাদেরকে মনে করতো আল্লাহর হচ্ছে ছেলে মেয়ে। তারা মনে করতো যে আল্লাহ হচ্ছে খাবারের মুখাপেক্ষী, মানে তারা ওই যে পূজা করতো খাবার টাবার দিয়ে, ঠিক আছে, মনে করতো যে এটা বোধহয় দরকার আছে আল্লাহর। তারপরে দেব দেবীর আল্লাহ বোধহয় এমন যিনি অন্যের প্রতি মুখাপেক্ষী, যেমন হচ্ছে মূর্তির পূজা করতো তারা, আর মূর্তির পূজা করে তারা মনে করতো যে এই মূর্তিরা বোধহয় আল্লাহর সহায়ক, ঠিক আছে, মানে ছোট ছোট আল্লাহ আর কি, তারা মনে করতো এরকম। তো এখন তাদের কাছে আল্লাহর যে চিন্তা ছিল বা আল্লাহকে তাদের ব্রেইনে আল্লাহর যেই ছবি ছিল সেটা সম্পূর্ণ ভিন্ন ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে যে এক আল্লাহর ইবাদত করতে হবে। তখন তারা কোশ্চেন করলো যে আসলে তুমি কি বুঝাইতে যাচ্ছ, ঠিক আছে, তুমি যে আল্লাহর কথা বলছো, তুমি যে গডের কথা বলছো, সেই গড আসলে কি, আমরা তো বুঝতে পারছি না। তো আরেকটা রিওয়ায়াত আছে যে মক্কা এবং মদিনা যে জায়গায়, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে হিজাজ, ঠিক আছে। আর এর এর দক্ষিণে নজদ নামক একটা এরিয়া আছে সৌদি আরবিয়ায়, এটা রিজন। ওইখান থেকে এক গোত্রের এক প্রধান লোক, সে যখন ইসলামের কথা শুনলো তখন আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে জিজ্ঞেস করলো যে তুমি যে গডের কথা বলছো বলো সে কি দিয়ে তৈরি, মানে তার আসলে তার আসলে কি, অস্তিত্বটা আসলে কি দিয়ে, যদি যা দিয়ে বলো সেটা দিয়ে আমি তোমাকে একটা মূর্তি বানাই দিব তোমার গডের, বলো। মানে সে হচ্ছে এমন লোক যে মূর্তি তৈরি করতো, ঠিক আছে, বলো যে লোহা দিয়ে যদি মূর্তি তৈরি করতে চাও তাহলে লোহা দিয়ে করে দিব, পাথর দিয়ে করতে চাইলে পাথর দিয়ে করে দিব, কাঠ দিয়ে করতে চাইলে কাঠ দিয়ে করে দিব। তো সে এসে বললো, মানে তাদের কাছে গডের কনসেপ্ট ছিল এমন যে এটা আসলে দেখা যেতে হবে, এইটার একটা অবয়ব আছে বাহ্যিক, ঠিক আছে, তো এটা বানাইতে হবে, এরকম কিছু। তো তারা তাদের মতো করে প্রশ্ন করলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস নাযিল করলেন, অর্থাৎ এই 5টা অথবা 4টা আয়াত নাযিল করলেন, যে এই 4টা আয়াত অথবা 5টা আয়াত আল্লাহর সিফাত বর্ণনা করছেন, আল্লাহ আসলে কেমন। তো আল্লাহকে জানতে হলে সূরা ইখলাসের কোনো বিকল্প নাই, ঠিক আছে, যে সূরা ইখলাস মানেই হচ্ছে আল্লাহর পরিচয়। তো এই যে তারা যে জিজ্ঞেস করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ বলতেছেন কুল, বলুন, মানে বলে দাও হে রাসূল, আপনি বলে দিন, মানে আপনি উত্তর দিন তাদেরকে। কি উত্তর দিবেন? যে হুয়াল্লাহু আহাদ, যে যেই আল্লাহর কথা আমি বলছি সেই আল্লাহ, তিনি হলেন একক, ঠিক আছে, তার কোনো দ্বিতীয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তার যে পরিচয় দিচ্ছেন যে তিনি হচ্ছে একক, মানে তোমরা আল্লাহর নামে যা কিছু করছো, 100 দেবদেবী মানতেছো, 360টা দেবদেবী পালন মানে মানতেছো, তারপরে হচ্ছে হিন্দুরা কোটি কোটি দেবদেবী তারা কি করে, মানে যে এরাই হচ্ছে বোধহয় তাদের রক্ষা করে, তাদের সবকিছু প্রোভাইড করে, তাদের পালন করে, তাদের লালন করে, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আছে পৃথিবীতে আদার দেন আল্লাহ, সবকিছুকে নেগেট করতেছেন, সবকিছুকে বাদ দিয়ে বলতেছেন যে আমি হচ্ছে সেই আল্লাহ, বলে দাও আমি যে আল্লাহর কথা বলতেছি তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি হচ্ছেন এক বা একক, ঠিক আছে। এবং ওই যে একটু আগে যে জিজ্ঞেস করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানে তাদের যে কনসেপ্ট ছিল, গডের যে কনসেপ্ট ছিল যে এই গড বোধহয় তাদের মুখাপেক্ষী, অথবা এই গডের বোধহয় কিছু দরকার হয়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুস সামাদ, এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আস-সামাদ। সামাদ মানে হচ্ছে তিনি এটা একটা অর্থ, সামাদের অনেকগুলো অর্থ আছে। সামাদের একটা অর্থ হচ্ছে যে
তিনি সকলের মানে সকলে তার প্রতি মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো প্রতি মুখাপেক্ষী না। ঠিক আছে, মানে দুনিয়ায় যা কিছু আছে, যা কিছু দেখছি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছু দরকার নেই। আমাদের ইবাদতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার নেই। আমরা ইবাদত করছি কারণ আমাদের নিজেদের জন্য, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, এটা আল্লাহর নির্দেশ, সেই জন্য আমরা করছি, নিজেদের ভালোর জন্য। কিন্তু আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহর কোনো উপকার করে ফেলছি না, বা আল্লাহর কোনো হাজত আছে, আল্লাহর প্রয়োজন আছে, সেটা পূর্ণ করে ফেলছি, এরকম না। ঠিক আছে, কারণ আল্লাহ সব ধরনের মুখাপেক্ষিতার ঊর্ধ্বে। তো আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ মানে হচ্ছে আল্লাহ সকলে আল্লাহর প্রতি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। আরেকটা অর্থ আছে সামাদের। সামাদ বলা হয় হচ্ছে আপনার এমন জিনিসকে, যেটা আরবিতে একটা কথা আছে যে মা ইয়াসমুদুল কলবু ইলাইহি, যার দিকে মানে আমাদের অন্তর ধাবিত হয়, সেই হচ্ছে সামাদ। তার মানে কি, মানে হচ্ছে দেখবেন আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন অসহায় অবস্থায় থাকবেন, বা ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা নাস্তিকও যদি না রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে, দেখবেন ও মাই গড বা ও গড এভাবে চিৎকার দিয়ে ওঠে। ঠিক আছে, তো এই গড কোত্থেকে আসছে তার মধ্যে, বা ও আল্লাহ এই যে চিৎকার দিয়ে উঠছে, তার মানে হচ্ছে বিপদে আপদে যে কোনো প্রয়োজনে হঠাৎ যখন আমরা একটা মোমেন্টামের সামনে হই, তখন আমরা মানে আমাদের অজান্তেই আমরা আল্লাহর দিকে ফিরে যাই, বা আমরা মুখে উচ্চারণ করে ফেলি। ঠিক আছে, তো সমাদ হচ্ছে এমন সত্তা যার দিকে মানুষের অন্তর ধাবিত হয়, সে হচ্ছে সমাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আস-সমাদ। তো এটার দুই ভাবে অর্থ করা যায়। এরপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের যে মক্কার যে মানুষদের যে ধারণা ছিল যে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা আবার জিজ্ঞেস করতো যে বলো যে তুমি যে আল্লাহ ইবাদত করতে বলতেছো, এই আল্লাহ আসলে কোন আল্লাহ, এই তার লিনিয়েজ আসলে কি, সে কোন বংশের, তারপরে হচ্ছে তার বংশধর কারা, বলো এগুলো। মানে তারা সবসময় তারা যে ইবাদত করতো লাত, উজ্জা, হুবাল এই ধরনের মূর্তির, এগুলো কিন্তু আগে মানুষ ছিল, এবং পরবর্তীতে ওরা ভালো মানুষ ছিল, ওদের বংশ পরিচয় ছিল। ওরা মারা যাওয়ার পরে এরা তাদের মূর্তি বানিয়ে পূজা করতো এবং এটাকে দেবদেবী মনে করতো। ঠিক আছে, তো ওদের যেহেতু বংশ আছে, ওদের যেহেতু বংশধর আছে, ঠিক আছে, পূর্বপুরুষ আছে, পরবর্তী বংশধর আছে, তো তারা এই বিষয়টাকে তারা মনে করতো যে আল্লাহর মনে হয় এরকম আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতো যে বলো তুমি যে আল্লাহর কথা বলতেছো, তো সে তার কোন বংশের, সে আর তার বংশধর কারা। ঠিক আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নেগেট করে বলতেছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ তার কোনো সন্তান নাই, আর ওয়ালাম ইউলাদ তিনিও কারো সন্তান নন, তিনি হচ্ছেন একমাত্র সত্তা। ঠিক আছে, তিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ঠিক আছে, তো এই যে জন্মগ্রহণ করা অথবা সৃষ্টি হওয়া, আরেকজনকে সৃষ্টি করা, ঠিক আছে, বা জন্ম দেওয়া, এই যে যে সিফাতটা আছে, এটা হচ্ছে একদম মানবীয় সিফাত, অথবা মানবীয় না বললেও মানে সৃষ্টির জন্য এটা বিশেষায়িত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রিয়েচার সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, তাদের জন্য এটা তাদের বৈশিষ্ট্য, এটা স্রষ্টার বৈশিষ্ট্যই না। তো আমরা সৃষ্টি দিয়ে স্রষ্টাকে মাপতে পারবো না। ঠিক আছে, আমরা আমাদের ধ্যান ধারণা হচ্ছে যে কাউকে আমরা দেখলেই মনে করি যে এ হচ্ছে কোন একজন মানুষ থেকে কি হয়েছে, জন্ম হয়েছে, আবার এও জন্ম দিতে সক্ষম। ঠিক আছে, তো আমরা তার উপর কি করতেছি, আল্লাহকে তার সাথে আল্লাহকে মিলাচ্ছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি হচ্ছেন সব থেকে আলাদা, তিনি হচ্ছে ইউনিক। ঠিক আছে, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেননি। তো সেটাই বোঝাচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাস্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে তোমরা এখন মনে করতে পারো ও আল্লাহ হচ্ছেন, ঠিক আছে, একজন কেউ যদি মনে করে যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আল্লাহ হচ্ছে এক, তারপর হচ্ছে আল্লাহ হচ্ছে আপনার কি বলে অমুখাপেক্ষী, কারোর প্রতি মুখাপেক্ষী না, সকলে তার প্রতি মুখাপেক্ষী, আল্লাহ জন্ম কারো থেকে নেননি, কারোকে জন্ম দেননি। ঠিক আছে, কিন্তু is there anyone who is equal to Allah subhanahu wa ta'ala? এরকম কি কেউ আছে যে আল্লাহ যে পাওয়ার রাখেন, আল্লাহ যেই সক্ষমতা রাখেন, আল্লাহ যা করতে সক্ষম, এরকম আল্লাহর মতো এরকম কি আর কেউ আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। ঠিক আছে, তার জাতের দিক দিয়েও নেই, তার সিফাতের দিক দিয়েও নেই, অর্থাৎ আল্লাহর সত্তাগত দিক থেকেও তার মতো কেউ নাই। অর্থাৎ আমাদের একটা সত্তা আছে, আমাদের একটা উৎস আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর যে সত্তা
এইটা সম্পর্কে আমরা জানি না, কিছুই জানি না। এইটা আমরা যাই কল্পনা করবো আল্লাহ এর বিপরীত, আল্লাহ এরকম না, ঠিক আছে? আল্লাহ আদার দেন হোয়াট উই ক্যান থিঙ্ক, ঠিক আছে? তো আল্লাহর সত্তার ক্ষেত্রেও কোনো ইকুয়াল নাই, কোনো সমকক্ষ নাই। আল্লাহর সিফাতের ক্ষেত্রেও কোনো সমকক্ষ নাই। সিফাত মানে হচ্ছে কি? সিফাত মানে হচ্ছে আল্লাহ কদির, আল্লাহ আলিম, আল্লাহ হচ্ছে বাসির। এই যে যে আল্লাহর যে অসংখ্য আসমা ও সিফাত আছে, আসমা ও সিফাত, আল্লাহর নাম আছে, আল্লাহর গুণবাচক নাম যেগুলো আছে, এবং আল্লাহর যে বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, সেই বৈশিষ্ট্য এবং গুণাবলী, এই দুইটার ক্ষেত্রে আল্লাহর কোনো অংশীদার নাই, ঠিক আছে? আল্লাহ যেভাবে দেখতে পারেন, আল্লাহ হচ্ছে প্রত্যেকটা বিষয়ের যথাযথ জ্ঞান আল্লাহর কাছে আছে, এরকম জ্ঞান আর কারো কাছে নাই। একমাত্র গায়েবের বিষয় আল্লাহ জানেন, গায়েব অন্য কেউ জানে না, ঠিক আছে? সুতরাং কেউ যদি বলে যে অন্য কেউ গায়েব জানে, তাহলে সে আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করবে এই দিক দিয়ে, তো এটা শিরক হবে, ঠিক আছে? সুতরাং এরকম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনিক। তো এই 5টা আয়াত বা 4টা আয়াতের মধ্যে আমরা সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বৈশিষ্ট্য, আমাদের স্রষ্টা কেমন, সেই স্রষ্টার পরিচয় পাই, ঠিক আছে? তো এইখানে আপনারা দেখবেন যে কিছু ফুটনোট আছে, যে এই যে হচ্ছে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, মানে বলে দাও, বলে দাও মানে কি? তো তখন এই যে কোন কাফের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল যে আপনি যে মাবুদের ইবাদত করেন তিনি কেমন, তার নাম ধাম বংশ পরিচয় কি, তার পরিচিতি বর্ণনা করুন। তখন এই সূরা নাজিল হয়েছে। তো এই ধরনের ছোট ছোট ফুটনোট গুলো আছে, এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? তো এখানে দেখেন আহাদ শব্দের ব্যাখ্যা করেছে। আহাদ আমরা জানি, আহাদ আমরা আরবি যারা জানেন, আরবিতে কিন্তু এক অর্থ কিন্তু ওয়াহিদ, ওয়াহিদুন, ঠিক আছে? ওয়াহিদ ইসনানে, এক দুই। আহাদুন শব্দটা ও এক, কিন্তু এইটা একটু ডিফারেন্ট ওয়াহিদ থেকে, ঠিক আছে? ওয়াহিদ মানে হচ্ছে এক, আর আহাদুন মানে হচ্ছে একক, মানে এর কোনো দ্বিতীয় নাই, বুঝতে পেরেছেন? তো আরেকটা ব্যাখ্যা আছে যে আহাদ মানে হচ্ছে ওই যেটা বললাম, ওয়াহিদ মানে হচ্ছে যে হচ্ছে জাতের দিক দিয়ে, মানে সত্তাগত দিক দিয়ে হচ্ছে এক। আর আহাদ মানে হচ্ছে শুধু সত্তাগত দিক দিয়ে না, যে সিফাতের দিক দিয়ে, আল্লাহর নামের দিক দিয়ে, সব দিক থেকে, আল্লাহর সিফাত এবং বৈশিষ্ট্য সব দিক থেকে একক, ঠিক আছে? তো কেউ যদি মনে করে যে ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাওয়ারফুল, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা গুণ আছে সেটা হচ্ছে রিজিক দাতা, রাজ্জাক, তো এই গুণটা অমুক দেবীর আছে, ঠিক আছে? কেউ যদি এরকম মনে করে যে অমুক দেবী হচ্ছে খাবারের দেবী, অমুক দেবী হচ্ছে বৃষ্টির দেবী, অমুক দেবী হচ্ছে এই কি বলে যুদ্ধের দেবী, তো এই ধরনের বিভিন্ন গ্রিক মিথোলজিতে আমরা দেখি, তারপর হচ্ছে হিন্দু সভ্যতা, হিন্দু কালচারে দেখা যায় যে তারা এক একটা বৈশিষ্ট্যের জন্য এক এক ধরনের গড নির্বাচন করেছে এবং এক এক সময় তারা সেই পূজা করে, ঠিক আছে? এক একটা মৌসুমে তারা সেই পূজা করে। তো তারা প্রত্যেক সবাইকে খুশি করতে চায় আর কি, ঠিক আছে? তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না না, আল্লাহর এই যে যত সিফাত আছে, এই সকল সিফাত এর একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সেটাই তিনি বোঝাচ্ছেন এই আহাদ শব্দ ব্যবহার করে, ঠিক আছে? এবং আমরা দেখি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আপনার কি করা হয়েছিল, ওই যে শাস্তি দেওয়া হয়েছিল, ঠিক আছে, ইসলাম গ্রহণ করার কারণে, এবং আপনার মরুভূমিতে তপ্ত রোদের মধ্যে তাকে খালি গায়ে শুয়ে দেওয়া হতো এবং বুকে পাথর চাপা দেওয়া হতো, তার জান মানে জীবন যখন একদম কণ্ঠাগত, তখন তিনি শুধু বলতেন আহাদ আহাদ। হ্যাঁ, তো মানে হচ্ছে কি আল্লাহ এক, আল্লাহ এক, একক। তো এই জন্য এই আহাদ হচ্ছে একটা ইউনিক, শুধুমাত্র এক না, মানে এটা একটা ইউনিক অর্থ বহন করছে। তো যাই হোক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলুন যে তিনি আল্লাহ, তিনি বলেন সেই আল্লাহ যে আল্লাহ হচ্ছে একক সব দিক থেকে, ঠিক আছে, সব দিক থেকে। আল্লাহুস সামাদ, এবং তিনি এমন আল্লাহ যে আল্লাহ কারো মুখাপেক্ষী না, তিনি তার দিকেই সকলে মুখাপেক্ষী, সকলে তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই, ঠিক আছে? আপনারা একটু কাইন্ডলি যেটা করবেন সেটা হচ্ছে এই যে নিচের টিকাগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে? আমি যা বললাম এই জিনিসগুলোই এখানে পাবেন, এর পাশাপাশি আপনারা একটু পড়বেন। আপনাদের সবার কাছে আমি আশা করবো যে নোটপ্যাড অথবা কিছু থাকবে, আপনারা যেটা মনে করবেন যে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো টুকে রাখবেন।
শুধু শুনবেন, শুনলে দেখবেন এগুলো আবার হাওয়া হয়ে গেছে, ঠিক আছে, কিছু মনে আছে কিছু মনে নাই। যখন আপনি লিখবেন তখন এটা আপনার ব্রেইনে বসে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমরা কিছুটা সময় দিচ্ছি, তো আমরা এমন ভাবে দেই যে সময়টা যেন আমাদের ইফেক্টিভলি কাটে, ঠিক আছে, এবং এটা যেন একটা ফ্রুটফুল হয় ইনশাআল্লাহ, সে চেষ্টা আমরা করব। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী সূরাতে যাই। পরবর্তী সূরা হচ্ছে সূরা লাহাব, 111 নং সূরা, ঠিক আছে। এই সূরা হচ্ছে একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে, ঠিক আছে। এই সূরাটা আমরা সবাই জানি আবু লাহাব একজন ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, ঠিক আছে, সে আবু লাহাব। তো আবু লাহাবের বিষয়ে আমরা জানি যে সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল। আবু লাহাব যদিও আমরা তাকে আবু লাহাব নামে ডাকি, কিন্তু তার আসল নাম আবু লাহাব ছিল না। তার আসল নাম ছিল হচ্ছে আব্দুল উজ্জা, ঠিক আছে। আব্দুল উজ্জা মানে কি জানেন? আব্দুল উজ্জা যেরকম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা, তেমনি ভাবে আব্দুল উজ্জা মানে হচ্ছে উজ্জার বান্দা, ঠিক আছে। আর উজ্জার বান্দা মানে কি? উজ্জার বান্দা মানে হচ্ছে যে তারা যে পূজা করতো, উজ্জা তাদের একটা দেবতা ছিল, তার বান্দা, ঠিক আছে। তার মানে হচ্ছে আব্দুল উজ্জা নামে যদিও তার মূল নাম ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এটার ভিতর শিরিক আছে এই নামের মধ্যে, তো এই নামে কেউ তাকে ডাকতো না ওইভাবে, বা ইসলামিক্যালি কোন তাফসিরে তাকে এইভাবে ডাকা হয় নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন তার কথা উল্লেখ করেছেন তখন বলা হয়েছে যে আবু লাহাব। আবু লাহাব কেন বলা হতো? লাহাব শব্দের অর্থ হচ্ছে আপনার অগ্নিশিখা, মানে যেই আগুন মানে খুব প্রখর ভাবে জ্বলার কারণে লাল হয়ে যায়, ঠিক আছে, লাল লাল শিখা বের হয় যে আগুন থেকে, তো সেই শিখা, আগুনের শিখা, লাল শিখাকে বলা হয় হচ্ছে লাহাব। তো আবু লাহাব মূলত অনেক সুন্দর ছিল, ঠিক আছে, ছোটবেলা থেকে খুব ফর্সা ছিল, এবং মরুভূমির রোদের তাপে তো তার চেহারার সময় লাল থাকতো। তো লালচে একটা মানে চেহারা তার ছিল, এই কারণে তাকে বলা হতো আবু লাহাব, মানে হচ্ছে আগুনের ওই যে লাল বর্ণর আগুন তার পিতা, ঠিক আছে। তো এটা আরবের কাস্টম অনুযায়ী এইভাবে তাকে ডাকা হতো আর কি। তো এই হচ্ছে আবু লাহাব। আবু লাহাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার পরেও মূলত সে ছিল মুশরিক, এবং শুধু মুশরিক না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কয়জন মক্কার যেই কয়জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী ছিল, ঠিক আছে, তার মধ্যে আবু লাহাব ছিল অন্যতম, সব থেকে বড় ধরনের শত্রু। এবং তার কিছু বৈশিষ্ট্য ছিল, সে ছিল প্রচুর কৃপণ, ঠিক আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনেও বলেছেন তার সম্পদের বিষয়ে। এমনকি মক্কার মানে হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই বদরের যুদ্ধে যাচ্ছে, তো সে আসলে বদরের যুদ্ধে যায় নাই, তার বদলে টাকা দিয়ে আরেকজনকে পাঠিয়ে দিয়েছিল যে যাও তুমি, মানে আরেকজনের কাছে সে টাকা পেত, তো তার বদলে সে বলেছিল যে যাও তুমি যে আমার বিপরীতে যে যুদ্ধ করে আসো, ঠিক আছে। তো সে ভীরু স্বভাবের এবং কৃপণ লোক ছিল। তো যুদ্ধে গিয়ে নিজের যদি বাই চান্স মানে দুর্ঘটনা ঘটে যায়, এই জন্য সে নিজেও যায় নাই। যাই হোক, তো আবু লাহাব হচ্ছে সর্বপ্রথম ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল প্রকাশ্যে। সর্বপ্রথম আবু লাহাবের বিরোধিতা করেছিল। আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ পেলেন, আল্লাহর কাছ থেকে অনুমতি পেলেন, তখন তিনি একটা মানে পাহাড়ের উপর উঠলেন, ঠিক আছে, সাফা পাহাড়ের পাদদেশে উঠে সবাইকে ডাকলেন। তারপর হচ্ছে মক্কার বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। সবাই যখন আসলো তখন তিনি কি করলেন? বললেন যে এই যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পেছনে একটা শত্রু দল অপেক্ষা করছে, তোমাদেরকে উপর যে কোনো সময় আক্রমণ করবে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? সবাই বললো যে হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করবো, কারণ আপনি হচ্ছেন কি, আপনি হচ্ছেন আমরা যাদেরকে চিনি তাদের মধ্যে থেকে সব থেকে বিশ্বস্ত, সব থেকে সত্যবাদী, তো আপনার কথা না বিশ্বাস করার তো কোনো কারণ নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন? ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের কথা বললেন তোমরা যে পথে আছো, যে কাজ করছো, আল্লাহর সাথে অন্যদের শরীক করছো, এই পথে যদি থাকো তাহলে তোমাদের থেকে এই শত্রু দলের থেকে আরো বড় বিপদ সামনে অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে, তোমাদের মধ্যে যেন আমি তোমাদেরকে হুঁশিয়ার করি যে, এবং যেন তোমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসি, যেন তোমরা এক আল্লাহর ইবাদত করো।
তো এই কথা শুনেই আবু লাহাব সে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা। তখন সে বলল যে, হে মোহাম্মদ, এই জন্য তুমি আমাদেরকে এখানে ডাকছো? ধ্বংস হও তুমি। ঠিক আছে, তো এটা বললো সে। তো সে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংসের কথা বললো, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এই সূরা নাজিল করলেন, যেখানে বলা হচ্ছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মানে ধ্বংস হোক আবু লাহাব। ঠিক আছে, এবং ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং ব্যর্থ হোক সে। ঠিক আছে, তো দুই হাত, আচ্ছা সেই জিনিসটাই পরে আসতেছি। এই সূরাটাও প্রাথমিক পর্যায়ের সূরা, অবশ্যই মাক্কি সূরা, এবং এটাকে বলা হয় হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই পাশে সূরা 111, এই 111 মিন করতেছে যে কোরআনের ধারাবাহিকতা অনুযায়ী এই সূরার সংখ্যা কত। এই সূরার সংখ্যা হচ্ছে, এই সূরার নাম্বার হচ্ছে 111 নং সূরা। ঠিক আছে, 111 নং চ্যাপ্টার। আর 6 দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাজিলের অবতারণা হিসেবে 6, মানে এটা 6 নাম্বার সূরা যেটা নাজিল হয়েছে। তার মানে হচ্ছে 1 নাম্বার কোনটা? 1 নাম্বার হচ্ছে অবশ্যই সূরা আলাকের ক্ষেত্রে আপনি যে দেখবেন যে সেখানে আছে 1 লেখা আছে। তো এরকম ভাবে সূরা মুজাম্মিলে গিয়ে দেখবেন সেখানে 2 লেখা আছে। তো এরকম ভাবে এটা হচ্ছে 6 নাম্বার সূরা। এই ধারাবাহিকতাগুলো যদিও খুব একটা স্পষ্ট না, তবে অ্যাপ্রক্সিমেটলি সাহাবায়ে কেরাম কি করেছেন সেই সময় থেকেই, মুফাসসিরে কেরাম যারা আছেন, মুফাসসিরবিদ, তারা কি করেছেন, এই জিনিসগুলোর ধারাবাহিকতা দিয়েছেন। ঠিক আছে, যেই পরম্পরায় ধারাবাহিকতা এই সূরা নাজিল হয়েছে, এটা হচ্ছে নাজিল হওয়ার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুযায়ী নাম্বার। তো তার মানে হচ্ছে সূরা লাহাব হচ্ছে 6 নাম্বার সূরা নাজিলের দিক থেকে, এবং এটা হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ের একটা সূরা, এটা তো বোঝাই যাচ্ছে। ওকে, তার আগে আরেকটা কথা বলে নেই, এইখানে এই সূরার মধ্যে শুধুমাত্র আবু লাহাবের কথা নাই, 5টা আয়াত আছে এখানে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রীর কথা বলা হয়েছে। তো আবু লাহাবের স্ত্রী, সেও হচ্ছে আল্লাহর রাসূলের খুবই বিরোধিতা করত। ঠিক আছে, তো আবু লাহাবের যে স্ত্রী ছিল, তার হচ্ছে আপনার মূল নাম ছিল হচ্ছে আরদা, আর তার ডাক নাম ছিল উম্মে জামিল। তো সে ছিল আবু সুফিয়ান, আমরা সবাই জানি আবু সুফিয়ানের কথা, ইসলামের ঘোর আরেক শত্রু, যে হচ্ছে মূলত তার বাহিনী আসার সময় যখন মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য দিয়ে আটকে দিতে চেয়েছিলেন, তখন বদরের যুদ্ধ হয়, এবং সেই আবার পরবর্তীতে কি করে, উহুদের যুদ্ধে সেনাপতি ছিল আবু সুফিয়ান, এবং অবশ্য পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন, যার কারণে সে একজন সাহাবী অবশ্যই। ঠিক আছে, তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো কিন্তু সে আবু সুফিয়ানের বোন ছিল হচ্ছে উম্মে জামিল। তো এদের পুরো গোষ্ঠী ছিল হচ্ছে আপনার ইসলামের শত্রু। আবু সুফিয়ানের স্ত্রীর কথা আমরা জানি, হিন্দা, যে হচ্ছে ওই যে উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়াহশীকে দিয়ে হত্যা করিয়েছিল, এবং তার মানে বুক ফেড়ে তার কলিজা চিবিয়েছিল। ঠিক আছে, তো সেই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী। তো ও আবার ছিল আবু জাহেলের, হিন্দা আবার ছিল আবু জাহেলের মেয়ে। তো এরা সব আবু জাহেল, আবু সুফিয়ান, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এরা সবই ছিল এক গোত্রের, এবং এরা দল ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করতো এবং বিরোধিতা করতো সব সময়। তো এই মহিলা হচ্ছে রাসূল, কথিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে রাত্রে হেঁটে আসতেন মসজিদ থেকে, মানে কাবা থেকে, অথবা হাঁটাচলা করতেন, তার পথে সে কাটা বিছিয়ে রাখতো, অথবা করতো আর কি, আপনার কি বলে, ওই যে মানে কষ্ট দিত, পাথর নিক্ষেপ করতো, মাঝে মাঝে গালিগালাজ করতো। ঠিক আছে, বিভিন্ন ধরনের ওই সময়ের মানে তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো, বিভিন্ন পদ্ধতিতে তারা এই জিনিসগুলো করতো। তো তার ব্যাপারেও এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তো আমরা শুরু করি এইখান থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। তাব্বাত ইয়াদা মানে হচ্ছে ইয়াদুন মানে হাত, আমরা সবাই জানি। তো ইয়াদুন মানে হাত, ইয়াদুনের দ্বিবচন হচ্ছে ইয়াদানে, মানে দুই হাত। তাহলে ইয়াদা আবি লাহাবিন মানে হচ্ছে আবু লাহাবের দুই হাত, তাব্বাত ধ্বংস হোক, অথবা ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক মানে কি, দুই হাতই ধ্বংস হবে, আর কিছু ধ্বংস হওয়া লাগবে না। মূলত এটা আরবদের মানে বলার একটা ভঙ্গিমা, আরবদের বিভিন্ন ফ্রেজে বিভিন্ন ধরনের মানে বাগধারার মতো আমরা কথা বলি না অনেক সময় বোঝানোর জন্য, তেমনি ভাবে মানে ইয়াদুন দ্বারা তারা বোঝাতো যে ওর পুরো সত্তা, ওর পুরো জাত। ঠিক আছে, তো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব
লাহাবের উভয় হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং সে নিজে ধ্বংস হোক। তো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আয়াত নাযিল করে আবু লাহাবকে অভিশাপ দিচ্ছেন। ঠিক আছে? তো এখন আবু লাহাব তো অনেক প্রভাবশালী একজন ব্যক্তি, অনেক টাকা পয়সার মালিক। ঠিক আছে? বলা হয় যে কয়েকজন মানুষ ছিল মক্কায় যারা ছিল খুবই ধনী, 4-5 জন, যাদের কাছে প্রচুর পরিমাণে স্বর্ণ ছিল গচ্ছিত। তো তাদের মধ্যে ছিল আবু লাহাব একজন, কিন্তু সে কাউকে দিত না এটা। ঠিক আছে? গরিবদের, অসহায়দের এটা তো দান করতোই না, আত্মীয় স্বজনদেরও দিত না, নিজেও ভালো করে চলতো না, এটা জমিয়ে রাখতো সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আগনা, কোনই কাজে আসে নাই, আনহু তার জন্য, মালুহু তার মাল, ওয়ামা কাসাবা এবং যা সে উপার্জন করেছে। তাহলে সে যা কিছু জীবনভর উপার্জন করলো এবং তার সম্পদ কোনো কিছুই তার কাজে আসেনি। ঠিক আছে? তো ধ্বংস হয়েছে আবু লাহাবের দুহাত এবং আবু লাহাব নিজে, এবং তার যেই সম্পদ এখন আছে এবং সে যা অর্জন করছে কোনো কিছুই আর তার কি আসে নাই, কোনো কাজে আসে নাই বা কোনো কাজে আসবে না। সায়াসলা নারন যাতা লাহাব, সায়াসলা সে অচিরেই, সা মানে হচ্ছে অচিরেই, ইয়াসলা সে নিক্ষিপ্ত হবে, সে প্রবেশ করবে কোথায়? নারন আগুনের মধ্যে। কোন আগুন? যাতা লাহাব, যেই আগুনের শিখা, লেলিহান শিখা আছে, মানে শুধু নরমাল আগুন না। ঠিক আছে? যেই আগুন এত বেশি তপ্ত উত্তপ্ত, যেটার শিখা হচ্ছে লাল আকার ধারণ করেছে, সেই জায়গায় কি করবে? আবু লাহাব নিক্ষিপ্ত হবে, সেখানে প্রবেশ করবে। ওয়ামরাআতুহু এবং তার স্ত্রী, হাম্মালাতাল হাতাব, কোন স্ত্রী? যে স্ত্রী হচ্ছে কাঠ বহন করে। ঠিক আছে? ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী যে কাঠ বহন করে। কাঠ বহন করে মানে কি? কাঠ বহন করার দুইটা অর্থ আছে। একটা হচ্ছে যেটা, এটা দেখেন এখানে লেখা আছে কাষ্ঠ বহনরত অবস্থায়, মানে হচ্ছে দুই রকম ব্যাখ্যা আছে এটার। কোন কোন মুফাসসির বলেন যে উম্মে জামিল অর্থাৎ ওই যে আরদা, সে অভিজাত পরিবারের নারী ছিল। অভিজাত পরিবারের নারী তো অবশ্যই আবু সুফিয়ানের মানে ছিল ফ্যামিলির, তো অবশ্যই অভিজাত ফ্যামিলির। ঠিক আছে? কিন্তু সে ছিল ভীষণ কৃপণ, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে সে নিজেই জ্বালানি কাঠ বহন করত, এই কারণে তাকে বলা হয় কাষ্ঠ বহনকারী। ঠিক আছে? কেউ কেউ বলেন যে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াতে কাঁটাযুক্ত ডালপালা ফেলে রাখতো, এই কারণে আয়াতে সেদিকে ইশারা করা হয়েছে। ঠিক আছে? তো যেটাই হোক, আরেকটা অর্থ আছে, সেই অর্থটা হচ্ছে যে এইখানে সেই অর্থটা অবশ্য দেয় নাই। আরেকটা অর্থ আমি বলতেছি, সেই অর্থটা হচ্ছে যে কাষ্ঠ বহনকারী মানে কি? কাষ্ঠ বহনকারী মানে কি? কাষ্ঠ বহনকারী মানে বোঝায় যে এই কাঠগুলো সে জ্বালানির জন্য আগুনে দিবে বলে আনছে। ঠিক আছে? তো কাষ্ঠ বহনকারী আরবি একটা প্রবাদ আছে, যে প্রবাদের দ্বারা উদ্দেশ্য ওই ব্যক্তি বা ওই মহিলা, যেই মহিলা অন্যের ঝগড়ার মধ্যে অন্যের ঝগড়াকে আরো বাড়ায় দেয়, মানে চগলখড়ি করে আর কি। ধরেন এর কথা ওর মাঝে লাগাই, ওর কথা ওর মাঝে লাগাই, লাগিয়ে তাদের মধ্যে ঝগড়া তৈরি করে দেয়, আগুন ধরায় দেয়। তো এই যে আগুন ধরায় দেওয়া, এই জন্য বলা হয় যে সে হচ্ছে কাষ্ঠ সংগ্রহকারী। মানে হচ্ছে সে কি করে? কাষ্ঠ বহন করে এটা আগুনের মধ্যে দেয়। ঠিক আছে? এর কথা এর কথা এর কাছে লাগাই, মানে হচ্ছে কি? সে আগুনের মধ্যে কাঠ নিক্ষেপ করে, আবার এর কথা ওর মধ্যে লাগাই। তো তার স্বভাব ছিল এরকম। উম্মে জামিল যে ছিল, তার স্বভাব এমনটা ছিল, সে আসলে অন্যদের গীবত করে বেড়াতো, পরনিন্দা করে বেড়াতো এবং অন্যদের মধ্যে ঝগড়া লাগিয়ে বেড়াতো। এই জন্য তাকে বলা হয়েছে যে হাম্মালাতুল হাতাব। তো ওয়ামরাআতুহু এবং তার স্ত্রী, আবু লাহাবের স্ত্রী যে, সে হচ্ছে কাঠ বহনকারী, যে হচ্ছে কাঠ বহন করে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হাবলুন মানে হচ্ছে রশি, আর জিদুন মানে হচ্ছে গলা, যেই গলায় হচ্ছে আপনার নেকলেস থাকে বা হচ্ছে চেইন থাকে, অথবা আপনার কি বলে কোন ধরনের সাজসজ্জা থাকে, সেই গলাকে বলা হয় জিদুন। তাহলে এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা দিকে ইশারা করতেছেন যে এই যে উম্মে জামিল আছে, সে মূলত যেহেতু অভিজাত শ্রেণীর ছিল, সে তার অলংকার সবসময় পরে রাখতো আর কি, গলায় চেন পরে রাখতো, হার পরে রাখতো, এবং সেটা দিয়ে খুবই গর্ব করতো। ঠিক আছে? বিভিন্ন ধরনের, এবং তার সেই কথা বলতো যে এই যে আমার যত অলংকার আছে এগুলো বিক্রি করে আমি টাকা দিয়ে সেগুলো এই মুহাম্মদ এবং মুহাম্মাদের
যে সমর্থক আছে বা সাথী যারা আছে এদেরকে শেষ করার জন্য ব্যয় করবো, নাউজুবিল্লাহ। তারা এইভাবে কথা বলতো আর কি, সেইভাবে কথা বলতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে ব্যঙ্গার্থে, মানে তাদের ওই যে সে যে এক সময় কি পড়তো, রকেট পড়তো অথবা হার পড়তো, সেই দিকে ব্যঙ্গ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যেই জায়গায় তুমি রকেট পড়তা সেই জায়গায় তোমার কি দেওয়া হবে, হাবলুন, রশি দেওয়া হবে। কিসের রশি? মিম মাসাদ। ঠিক আছে, মাসাদ শব্দের অর্থ নিয়ে তাফসীরকারকদের মধ্যে ইখতিলাফ আছে। তো এর মধ্যে একটা অর্থ হচ্ছে যে খেজুর গাছের যেই বাকল আছে সেই বাকলের যে আঁশ আছে সেই আঁশ দিয়ে এক ধরনের রশি তৈরি করতো, ঠিক আছে, মক্কার মানুষরা সেই সময়। তো সেই ওইটা মনে করেন যে ওই যে গবাদি পশু, তারপরে হচ্ছে অন্যান্য যেই আপনার ছাগল ভেড়া এদেরকে বেঁধে রাখার জন্য ব্যবহার করা হতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে মানে এর যে করুণ অবস্থা সেটা বর্ণনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার গলায় এখন হার আছে, কিন্তু একটা সময় আসবে যে তার গলায় গরু ছাগল বেঁধে রাখার যেই রশি থাকে সেই রশি বাঁধা থাকবে। ঠিক আছে, তো ওয়ামরাতুহু, আবুল আহাবের স্ত্রী যে আছে, যে হচ্ছে কাষ্ঠ বহনকারী, ঠিক আছে, তার গলায় কি থাকবে? তার গলায় এই যে আপনার আপনার মাসাদ দিয়ে যে রশি তৈরি করা সেই রশি দিয়ে আপনার বাধা থাকবে। অনেকে মাসাদের ব্যাখ্যা এমন করছেন যে এটা হচ্ছে ইস্পাত বা লোহা। ঠিক আছে, অর্থাৎ জাহান্নামে যখন প্রবেশ করবে, এদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে তখন এদের অবস্থাটা কি হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলছেন যে জাহান্নামে প্রবেশ করবে। একটু আগে দেখেন এখানে বলছে যে সায়াসলা নারান যাতা লাহাব, যে আবু লাহাব সে অচিরেই প্রবেশ করবে কোথায়? জাহান্নামের লেলিহান শিখাই। ঠিক আছে, এর পাশাপাশি শুধু কি ও প্রবেশ করবে? না না, ওয়ামরাতুহু, এবং তার স্ত্রীও প্রবেশ করবে। কোন স্ত্রী? যে হচ্ছে কাঠ বহন করত। কেমন অবস্থায়? এমত অবস্থায় যে তার গলায় বেড়ি পরানো থাকবে, ঠিক আছে, লোহার শিকল পরানো থাকবে। সে যেখানে হার পরতো তার হারের বদলে সেখানে খুব গর্ব করতো সে সেই সময়। তো তার সেই পরিণতি হবে, সে কি করবে এখন, মানে গলায় বেড়ি পরানো অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আর কি। তো আবারও আমরা একটু দেখি তরজমাটা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত সম্পদ এবং সে যা উপার্জন করছে তা কোনো কিছুই তার কাজে আসে নাই বা আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান আগুনে। ওয়ামরাতুহু, এবং তার স্ত্রীও প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, যে কাষ্ঠ বহনকারী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এমত অবস্থায় যে তার গলায় থাকবে লোহার বেড়ি। ঠিক আছে, এই হচ্ছে আপনার সূরা লাহাব। আমাদের এখানে তো মাগরিবের আজান দিয়ে দিবে, আমার মনে হয় না যে সামনে আর যেতে পারবো। আমার ইচ্ছা ছিল সূরা নাসরটা কমপ্লিট করা। যাই হোক, আমরা আজকে দুইটা সূরা পড়লাম, কিন্তু আজকে একটু বেশি আলোচনা হয়ে গিয়েছে, দেরিতে জয়েন করেছি এবং শুরুতে কিছু কথা বলা লাগেছে, যার কারণে হচ্ছে দেরি হয়েছে। ইনশাআল্লাহ আমরা আরো দ্রুত অগ্রসর হব, কারণ হচ্ছে আমরা এইভাবে যদি অগ্রসর হই এটা অনেক দীর্ঘ সময় লেগে যাবে শেষ হতে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সঠিক টাইমে জয়েন করার, এবং ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস একদম 4টা থেকেই শুরু করব। ঠিক আছে, 1 ঘন্টার ক্লাস যেহেতু, তো এখানে দেরি করা মানে হচ্ছে আরো বিলম্ব হয়ে যাওয়ার। মাগরিব যেহেতু এগিয়ে আসছে, আরো আগে চলে আসলে আমাদেরই প্রবলেম হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা যতটা সম্ভব ততটুকু পড়ার চেষ্টা করব। প্রথমত আমাদের মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে তরজমা, অনুবাদের জন্য যতটুকু না বুঝলে নয়, যতটুকু ব্যাকগ্রাউন্ড আছে অথবা কনটেক্সট আছে সেটুকু আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব। কোনো বিশেষ জিনিস যদি থাকে যে ব্যাখ্যা করা প্রয়োজন, সেই জিনিসগুলো করবো ইনশাআল্লাহ। আপনাদের কোনো সাজেশন থাকলে, কোনো কিছু থাকলে আমাকে জানাতে পারেন। আর হচ্ছে কোনো এখন যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় যে এখানে শেষ করে দিতে পারি। আর ক্লাসের কোনো বিষয়ে যদি কারো কোনো সাজেশন, কোনো পরামর্শ, কোনো কিছু থাকে সেটা আপনারা পপি ম্যামের সাথে শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আমরা আমাদের কনসিডারেশনে রাখবো। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম, মানে আমি যে বলছি যে যদি আপনার ভালো লাগে মানে কথাটা, তাইলে আপনি বিয়ে করবেন যে আপনি ওই যে একসাথে যে 2-3টা সূরা পড়াতে চাচ্ছেন, যদি এটা না পড়ে একটা সূরাই ভালো মতো পড়ে, শানে নজুল এন্ড দেন তাফসীর, দেন ওইটা সম্পর্কে ওটা আমল কিভাবে করলে কিভাবে করতে পারি আমরা, যেমন সূরা ফালাকটা পড়ালেন, এটা কিভাবে আমরা পড়তে পারি, কখন কখন পড়তে পারি, এটার ফায়দা কি, এভাবে করে পড়ে এবং আমাদের কাছ থেকে কিছু একটু শুনলে, মানে একদিন যদি একটা পড়াতেন, মানে একদিনে 2-3টা পড়ালে হয় কি মাথায় তো নেওয়া মুশকিল হয়ে যায়। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমরা তাহলে শেষ করব কবে? না মানে তাড়াতাড়ি শেখাচ্ছে ভালো করে আগে। হ্যাঁ ওটা এটা বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে হয় যে যদি একটু নোট ডাউন করে রাখেন, অথবা এই যে জিনিসগুলো আছে আমি বলার চেষ্টা করব কোন সূরার কোন ইম্পর্টেন্স আছে। আমি ভুলে গিয়েছি সূরা ইখলাস যখন বলতেছিলাম, এখানে তো অবশ্যই সূরা ইখলাসের গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে? এটাকে বলা হয়েছে ইন্নাহা লাতানিদু সুলুসাল কুরআন। অনেক সময় আমরা এই সময়টা অনেকে আমরা অফিসে থাকি, তো আমরা তো ধরেন সব সময় মানে এতগুলা একসাথে কাজের সাথে সাথে শুনি, তো একসাথে এতগুলা নিতে পারি না। যদি একটুখানি আমাদের জন্য একটু করে যদি করতেন তাহলে খুব ভালো হতো, কারণ আমরা তো ধরেন যারা অফিস করে তাদের কথা বলতেছি, মানে সব সময় এতটা নিতে পারি না আর কি, কাজের সাথে সাথে শুনি তো। আপনি ক্লাসটা করতে চাই, এটা মনে হয় সবার জন্যই ভালো হয়, তাহলে মানে ধরে রাখতে পারবে। আমরা মানে আমার খুব ভালো লাগছে ক্লাসটা, আমি চাই এই ক্লাসটাতে অ্যাটেন্ড করতে। কবে করান, কখন করান, একটু জানলে ভালো হতো ওস্তাদজি, প্লিজ বলেন প্লিজ। আমাদের হচ্ছে রবিবারে আমরা হচ্ছে কোরআনের শুরু থেকে শুরু করেছি আর কি, সূরা ফাতিহা থেকে বাকারা হয়ে ওই পাশ থেকে আসবো। এটা হচ্ছে রবিবারে বাংলাদেশ টাইম সকাল 6টা থেকে 7টা, আর সোমবারে বিকাল 4টা থেকে 5টা হচ্ছে আমরা লাস্ট থেকে সূরা নাস থেকে, এইভাবে আর কি। তো এই হচ্ছে প্ল্যান। এখন আপনাদের যে সাজেশন গুলো সেগুলো আপনারা বলেন, যদি একটু ভালো মতো ওস্তাদজি একবারে না এতগুলা না পড়লেন ওস্তাদজি, মানে আর আমরা তো নিতে পারি না, কারণ এখন তো আমরা ছোট না, এখন সবাই মোটামুটি ম্যাচিউরড ব্রেন। আমার আসলে প্রবলেম নেই পার্সোনালি, যদি আমি বলি আসলে আমার প্রবলেম নেই। আমি তো এখানে বুঝছেন ব্লক হয়ে গেছে, দেখা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম ওস্তাদজি, আপনি খুব ভালো ছিল, একটুখানি আমার এই কথাটা একটু মনে রাখবেন ওস্তাদজি, আমরা কম কম করে ভালো করে পড়ি, তাইলে হয় কি আমরা, এটা তো নামাজের সূরা তো ওস্তাদজি, ভালো মতো মানে ব্রেন একটু আটকানো দরকার ছিল ওস্তাদজি। আচ্ছা আমি একটু কথা বলছি আপু, আমাদের পিকাতে আর যেসব কোর্স আছে, মনে করো অর্থ, শাব্দিক অর্থ বিশ্লেষণ করা, এর গ্রামেটিক্যাল বিশ্লেষণ, আরও আমাদের অনেক ধরনের ক্লাস আছে, সেখানেও আমরা অনেক কিছু সূরা নিয়ে আলোচনা করে থাকি। তো আমরা যেটা প্ল্যান করেছি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পুরো কোরআনটা শেষ করব, কারণ এভাবে এত স্লো আগালে এটা মনে করো 10-12 বছরের একটা প্ল্যান, এবং শেষ ততদিন পর্যন্ত সবাই যে টিকে থাকতে পারবে এমনটাও না। এই জন্য মোটামুটি যতটুকু প্রয়োজন, তাফসিরের মধ্যে যতটুকু প্রয়োজন ওস্তাদ অতটুকু করাবেন, তবে খুব বেশি আমরা এখানে আমরা লেন্দি করতে চাচ্ছি না, এটা হচ্ছে আমাদের প্ল্যান আছে, বুঝছো? আর এছাড়াও আমাদের অন্যান্য ক্লাস আছে যেখানে আমরা সূরা কালাম শেখাচ্ছি, দোয়া শেখাচ্ছি, বিভিন্ন বিষয়ের ফজিলত শেখাচ্ছি, তুমি ওই সব কোর্সগুলোতে তুমি অ্যাটেন্ড করতে পারো আপু, বুঝতে পারছো? আপু ওটা কখন আমিও কপি আপুর কথা এগ্রি করছি আপু, 100% এ জয়েন করলে ওই আপুরা ওই সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ জি 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 আপা 100% কপি আপুর কথাটা শেষ হয়ে গেলে তারপরে হয়তো ইজি হবে। একবার আমি একটা কথা বলবো। হ্যাঁ জি অবশ্যই বলো আপু, আমি একটা কথা জিজ্ঞাসা করবো। বলো। বলছি আমরা তো উচ্চারণ সহকারে ঠিকভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারি না, তো সহি করে পড়ার জন্য আমাদের ক্লাস আছে, আমাদের সহি করে পড়ার জন্য একদম কায়দা থেকে আছে। যারা একদমই পড়তে পারে না তাদের আলিফ বা তাসা থেকে পড়ার ক্লাস আছে। তারপর যারা একটু পড়তে পারে তাদের জন্য তাজবিদের বিভিন্ন যে রুলস, কোথায় মাদ করতে হবে, কোথায় গুণনা করতে হবে, এরকম ক্লাস আছে। তারপরে মনে করো অর্থ, শাব্দিক অর্থ, প্রত্যেকটা শাব্দিক অর্থ আমরা এখানে বুঝতে পারবো। আমাদের যে কোরআনিক আরবিক 50% কোর্স আছে, তারপর 70% কোর্স আছে, তারপর 100%-এ গিয়ে আমরা এই কোরআনই পড়ছি শাব্দিক অর্থ বিশ্লেষণ করে, ঠিক আছে? সেটাও আরেকটা কোর্স আছে। সো আমাদের বিভিন্ন রকম কোর্স আছে। তো এই সব কোর্সগুলোতে তোমরা অ্যাটেন্ড করবে। আপু আমি একটা কথা বলি। হ্যাঁ জি বলো।
জি আপু, এই ক্লাসটা আমার অনেক ভালো লাগছে, যেভাবে ক্লাস হচ্ছে হোক, এটা এভাবেই থাক। কিন্তু এই যে সূরার যে উপকারিতা একটু বলে দিলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের আরো আগ্রহ বাড়বে। জি জি ঠিক আছে ইনশাআল্লাহ, সেটা উস্তাদ মাথায় রাখবেন ইনশাআল্লাহ। এটা মাহাদি উস্তাদের ক্লাস হলো না না এই দুইটা টাইম আমরা একিউএস এর, হ্যাঁ একিউএস এর থেকে আমরা এই দুইটা টাইম আমরা নিয়েছি, এই দুইটা সময়ে আমাদের ক্লাস হবে। যেহেতু ছোট সূরা, বড় সূরাতে গেলে হয়তো একটা সূরা কয়েকদিন লেগে যাবে, তাই না? আরো বড় সূরাতে গেলে একটা সূরা অনেক দিন, আরো অনেক দিন লেগে যাবে। এইভাবে সবাই মাইক খুলে কথা বলে কি হবে? ক্লাসের একটা আদব আমাদের কিন্তু রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, এখানে আপনি এক কাজ করেন, সবাইকে মিউট করে দেন আর হচ্ছে ডিসেবল করে দেন, আর যে কথা বলতে চায় হ্যান্ড রেজ করতে বলেন, তাদের একজন একজন করে আনমিউট করে দেন। আপনি এভাবে করেন ইনশাআল্লাহ। এবার আপনারা যা কিছু বলতে যাচ্ছেন জাস্ট হ্যান্ড রাইজ করবেন, যাকে আমি আনমিউট হতে বলবো সেই আনমিউট হবে। হ্যাঁ পপি আপু উস্তাদ, আপনারা হচ্ছে আনমিউট হয়ে নিন। জি মরিয়ম আক্তার আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি, তাফসীর ক্লাসে যদি আমরা এত ব্যাখ্যা বিশ্লেষণ এত একবারে শাব্দিক অর্থ পড়তে যাই, তাহলে তো এটা জীবনেও শেষ হবে না। আমার মনে হয় উস্তাদ যেভাবে করাচ্ছেন এভাবেই মনে হয় সঠিক। পপি আপার কথাটাকেই আমি সমর্থন করেছি, কারণ এখানে আমরা এত বিশ্লেষণ করলে এটা 10 বছর 20 বছরও শেষ হবে না। যিনারা বুঝেন না, পপি আপার ক্লাসগুলো ফেসবুকে আছে, ইউটিউবে আছে, সরাসরি ক্লাস আছে, আমরা ওখান থেকেই শিখতে পারবো। কিন্তু আচ্ছা নাসরিন আপনি কিছু বলবেন? নাসরিন আপু আনমিউট হন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আজকের ক্লাসটা আসলে অসম্ভব ভালো লাগছে। থ্যাংক ইউ উস্তাদজিকে এবং পপি আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর আসলে অর্গানাইজ করার জন্য আমরা এত কিছু শিখতেছি, মানে মহান আল্লাহ রাব্বুলের এত কিছু জানতেছি যেটা আগে কখনোই জানা ছিল না। তো আমার মনে হচ্ছে যেভাবে ক্লাস চলতেছে আমার মনে হচ্ছে খুবই উপকারী। এভাবেই চলুক, কারণ তা না হলে আসলে শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারবো কিনা সেটাও একটা অনেক বড় একটা বিষয়। এখানে এত লম্বা সময় নিয়ে আসলে করাটা সম্ভব না। সো অনেকগুলো ক্লাসে যেহেতু আমরা ইনভলভ আছি, ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। পপি আপু পাশে আছে, স্যাররা আমাদের পাশে আছে, ইনশাআল্লাহ অবশ্যই আমরা এটাকে ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ স্যার। জাযাকাল্লাহ খাইর আপু। আচ্ছা আমি একটু যদি আমাকে কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমি মনে হচ্ছে যদি একটু লিভ নেই তাহলে কি কোনো সমস্যা হবে কিনা। আপনারা কথা বলেন, সমস্যা নেই। জি ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। তো আপুরা আমাদের তো এটা একটা শর্ট কোর্স, এটাকে বলা হয় তাফসীর। আচ্ছা আমরা একটু লাইভটা বন্ধ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, এখন আপুদের কাছ থেকে তাদের পরামর্শ শুনবো। হ্যাঁ